দীর্ঘদিন ধরে আমাদের যে রাস্তার বেহাল অবস্থা, রাস্তা এতটাই খারাপ, সেই রাস্তার কারণেই আমাদের ভোট বয়কট। তারপর আরও অনেকগুলো সমস্যা রয়েছে, কিন্তু প্রধান কারণ হচ্ছে যে রাস্তা খারাপ। 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পুরুলিয়ার ঝালদা 2 নম্বর ব্লকের রিদি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরতান গ্রামে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। তাদের স্পষ্ট দাবি, আগে পাকা রাস্তা তারপর ভোট। গ্রামবাসীদের অভিযোগ, রিদিক হাই স্কুল থেকে হরতান পর্যন্ত দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, বর্ষাকালে চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়ে। বারবার প্রশাসনের কাছে জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। তারা জানিয়ে দিয়েছেন, সমস্যার সমাধান না হলে 2026 সালের বিধানসভা নির্বাচনে তারা ভোটদান থেকে বিরত থাকবেন। গ্রামবাসীদের এই অবস্থান স্থানীয় প্রশাসনের উপর বাড়তি চাপ তৈরি করছে বলে মনে করা হচ্ছে। তোমরা যে ভোট বয়কটের ডাক দিয়েছিল, কারণটা কি? দীর্ঘদিন ধরে আমাদের যে রাস্তার বেহাল অবস্থা, রাস্তা এতটাই খারাপ, সেই রাস্তার কারণেই আমাদের ভোট বয়কট। তারপর আরও অনেকগুলো সমস্যা রয়েছে, কিন্তু প্রধান কারণ হচ্ছে যে রাস্তা খারাপ। সেটা স্বাধীনতার পর থেকে সেম একই অবস্থা, এতটাই খারাপ যে অ্যাম্বুলেন্স তো আসতে চায় না। স্কুলের যে ছেলেমেয়েরা যায় তাদেরও প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয়। আর সেটা সবাই জানে, ব্যাপারটা সবাই জানে। আমরা পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক, তারপরে জেলা পরিষদ, এমনকি জ্যোতির্ময় মাহাতো এমপিকেও আমরা চিঠি করেছি, জেলা সভাধিপতির সাথে টেবিলে বসে আমরা কথা বলেছি, সব জায়গাতে আমরা জানিয়েছি, ডিএমকে পর্যন্ত জানিয়েছি, কিন্তু তারা সেরকম কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। তাই আমাদের সকলের গ্রামবাসীর পক্ষ থেকে, পুরো বুথবাসীর পক্ষ থেকে একটাই আওয়াজ, যতক্ষণ না রাস্তা ততক্ষণ পর্যন্ত আমাদের ভোট কোনোরকম অনির্দিষ্টকাল পর্যন্ত, আগে রাস্তা পরে ভোট। সবাই একটাই আওয়াজ, আগে রাস্তা পরে ভোট। নো রোড, নো রোড, আগে রাস্তা, আগে রাস্তা। আপনারা যে ভোট বয়কটের ডাক দিয়েছেন, কারণটা কি? রাস্তা খারাপ না, এখানে অ্যাম্বুলেন্স আসতে চায় না, আর সবকিছু অনেক প্রবলেম হয়। বর্ষা দিনে তো স্কুলেও যেতে পারে না, সব চাইতে প্রেগনেন্ট মহিলা অনেক অসুবিধা হয়। যতদিন না আমাদের রাস্তা হচ্ছে ততদিন আমরা এখানে কোনো ভোটেই হতে দেব না। আচ্ছা, এখান থেকে তোমাদের অ্যাম্বুলেন্স আসে নাকি? না, আসে না অ্যাম্বুলেন্স, অন্য গাড়িও আসতে চায় না। অ্যাম্বুলেন্স তো নাই, রাত 12টা কোনো সময় আসতে চায় না। এখন আপনারা কি চাইছেন? আগে রাস্তা হোক, আমরা রাস্তা চাইছি। এ বিষয়ে প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, সবাইকে জানিয়েছি, সব জায়গায় আমরা জানিয়েছি। সে বিষয়ে কি কিছু মাথা নাড়েনি? না, কেউ কিছু বলেনি, শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে যে না রাস্তা হবে, রাস্তা হবে, কিন্তু এখনো হয়নি। 1 বছর হতে চললো, এখনো হয়নি। এখন আপনারা কি চাইছেন? এখন রাস্তা চাই, যতদিন না রাস্তা হচ্ছে ততদিন আমরা এখানে ভোট দেব না। কারণটা কি? ভোট বয়কটের ডাক আমরা দিয়েছি এই জন্য যে আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের এখনো পর্যন্ত রাস্তা, আজ পর্যন্ত কোনোদিন কোনো নেতারা, এত নেতা চলে গেল, কেউ আমাদের রাস্তা দেখার মতন নাই। ভোটের সময় সবাই এসে বলে যায় আমরা এবারে নির্বাচনে ইলেক্টেড হয়ে গেলে আমরা কাজ করে দিব, তোমাদের কোনো অসুবিধা হবে না। তাতে আমাদের অনেক অসুবিধা হয়। আমাদের এখান থেকে যাতায়াতের লোক যেতে হয় অনেক দূর, 12-14 কিলোমিটার হেঁটে যেতে হয় এখান থেকে, তারপরে গাড়ি ধরতে হয়। আবার সময় মতো গাড়ি পাওয়া যায়নি। আচ্ছা, রাস্তার জন্য আমাদের মেয়ে ছেলেরা স্কুল কলেজ যাতায়াতের অনেক অসুবিধা হয়, ডেলিভারিদের অনেক অসুবিধা হয়। তারা যাতায়াত রাত্রের বেলা কারো যদি অসুবিধা হয়ে গেল, তাতে এখান থেকে আমরা হেঁটে নিয়ে কাঁধে দলি করে নিয়ে যাই, তারপরে ওখানে পৌঁছাতে হয়। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।